কলকাতার নিউ মার্কেট এলাকা মিনি বাংলাদেশ নামে পরিচিত। মূলত বাংলাদেশি পর্যটক ও অতিথিদের কেন্দ্র করেই গড়ে উঠেছে কয়েকশো হোটেল ও গেস্ট হাউস। কলকাতায় চিকিৎসার উদ্দেশ্যে যাওয়া বেশিরভাগ বাংলাদেশেরই গন্তব্য এসব হোটেল। কলকাতার বেশ কয়েকটি বাণিজ্যিক এলাকায় সড়কের পাশে এক একটি বহুতল ভবনে গড়ে উঠেছে একাধিক হোটেল। প্রায় প্রতিটি তলায় নামে বেনামে চলছে বিভিন্ন হোটেল ও গেস্ট হাউসের কার্যক্রম। ঘিঞ্জি ও অনিরাপদ পরিবেশে বছরের পর বছর ধরে চলছে এইসব হোটেলের কার্যক্রম। বেশিরভাগ হোটেলের প্রবেশ ও বের হওয়ার পথ সংকীর্ণ, নেই পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। অগ্নিকাণ্ড বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে নিরাপদে ভবনগুলোর ভেতর থেকে বের হওয়া মুশকিল হয়ে দাঁড়ায়। অভিযোগ রয়েছে, অনেক হোটেলের রুমের সংখ্যা বাড়াতে পিলার কেটে জায়গা বাড়ানোয় দুর্বল হয়ে পড়েছে বহু ভবন। Breaking news, Airtel এখন Circle। পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার পরও কিভাবে এসব পরিচালিত হচ্ছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। এছাড়াও বেশ কিছু হোটেলের লাইসেন্স নেই বলেও অভিযোগ রয়েছে। এমনকি হোটেল মালিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নজিরও নেই। এর আগে গেল সোমবার রাজ্যের বীরভূম জেলার তারাপীঠের কাছে একটি হোটেলে আরও একটি অগ্নিকাণ্ডে মারা যান অন্তত ৮ জন। এর রেশ না কাটতেই এবার মির্জা গালিব স্ট্রিটের আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ গেল বেশ কয়েকজন বাংলাদেশির। 2 দিনের ব্যবধানে দুটি দুর্ঘটনা পশ্চিমবঙ্গের আবাসিক হোটেলের অগ্নি নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তানভীর জনি, এখন বিশ্ব।